ভগবান আমার অর্জুনের কাছে গিয়ে বলেছিলেন, অর্জুন, যেদিন আমি দেহ রাখব, যেদিন আমি মারা যাব, সেদিন আমার যদু বংশে গান্ধারের অভিশাপে আর কেউ বেঁচে থাকবে না। সেদিন আমার যদু বংশে গান্ধারের অভিশাপে আর কেউ বেঁচে থাকবে না। অর্জুন, তুমি সেদিন যেও, তুমি গিয়ে আমার মুখাগ্নি করো। অর্জুন, দেখুন মা, পূর্ব প্রতিশ্রুতি মতোই অর্জুন আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি করলেন। যখনই বাবা ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি করলেন, এবার তো মা দেহের সব জায়গা পুড়ে গেল। ঠিক যেমন বাবা মানুষ মারা গেলে সব জায়গা পুড়ে যায় দেহের, কিন্তু একটি জায়গা পুড়ে না। ঠিক তেমন ভগবানের দেহেরও সব জায়গা পুড়ে গেল, কিন্তু একটি জায়গা পুড়ল না। সেই জায়গাটির নাম কি? নাভি পদ্ম। ভগবান যেদিন মারা গেলেন, অর্জুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি করলেন, দেহের সব জায়গা পুড়ে গেল, একটি জায়গা পুড়ল না। সেই জায়গাটির নাম কি? নাভি পদ্ম। এবার অর্জুন সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি নিয়ে প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলে। অর্জুন সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি নিয়ে প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলে। এবার মা বেশ কিছুদিন ভাসতে ভাসতে সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি প্রথমে এলো কোথায়? আরব সাগরে। তারপর সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে আবার এলো কোথায়? ভারত মহাসাগরে। তারপর সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি আবারও ভাসতে ভাসতে গেল কোথায়? বঙ্গোপসাগরে। তাহলে মায়েরা, অর্জুন প্রথমে প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলেন। প্রভাস নদীর জলে ভাসতে ভাসতে প্রথমে এলো কোথায়? আরব সাগরে। আবারও আরব সাগর থেকে ভাসতে ভাসতে গেল কোথায়? ভারত মহাসাগরে। এবার ভারত মহাসাগর থেকে ভাসতে ভাসতে এলো কোথায়? বঙ্গোপসাগরে। যখন বঙ্গোপসাগরে এলো, তখন দাপর যুগ শেষ হয়ে গেল। শেষ হয়ে গিয়ে কলি যুগ চলছে। তা বাবা, যখন কলি যুগ চলছে, এবার তো বেশ অনেক দিন ভাসছিল মা। অনেক দিন ভাসার ফলে সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি শুষ্ক একটি কাষ্ঠে পরিণত হয়েছে। যেমন বাবা গাছ কেটে দিলে বেশ অনেকদিন থাকতে থাকতে শুকিয়ে পড়ে না মা, ঠিক তেমনি নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি অনেকদিন থাকতে থাকতে শুষ্ক একটি কাষ্ঠে পরিণত হয়েছে। সেই কাষ্ঠটির নাম কি? দারু বৃক্ষ। সেই দারু বৃক্ষযুক্ত কাষ্ঠটি দিয়ে পুরীর বৈষ্ণব রাজারা বিশ্বকর্মা দিয়ে যে বিগ্রহটি নির্মাণ করলেন, তারই নাম হলো জয় জগন্নাথ। তাই তো পদাবলীতে বলছেন, আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা। আপন ইচ্ছায় প্রভু পুরী
পুরী ধামে আইলা কলিকালে জগন্নাথ রূপে নামে প্রকাশ পাইলা আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা কলিকালে জগন্নাথ রূপে নামে প্রকাশ পাইলা জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ তুমি তো জগতের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি তো জগতের নাথ জয় জগন্নাথ জয় তাই জগন্নাথ তোর বিপু জগতে না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এইভাবে কলিকালে জগন্নাথ দেব প্রতিষ্ঠা পাবে। তা বাবা দেখুন, আজ এই যে জগন্নাথ দেব প্রতিষ্ঠা পাচ্ছেন, তা মা এই যে জায়গায় জগন্নাথ দেব প্রতিষ্ঠা পেলেন, এখন সেই জায়গাটি কোথায় অবস্থিত? গুজরাট। কেউ যদি গুজরাট বেড়াতে যায় তাহলে জানতে পারবেন। তা মায়েরা দেখো, এবার আমার জগন্নাথ দেবের যে রথটি তৈরি হয়, সেই রথে মা, তা মায়েরা যে রথটি তৈরি হয় সেই রথটি কটি কাষ্ঠ দিয়ে তৈরি হয়? 206টি কাষ্ঠ দিয়ে তৈরি হয় বাবা। 206টি কাষ্ঠ, 206টি কাষ্ঠ দিয়ে তৈরি হচ্ছে। রথের সময় আমাদের প্রথমে আসছে কি? প্রথমে আসছে সৌরথ, তারপরে আসছে উল্টো রথ। সৌরথ আসছে, উল্টো রথ আসছে, তারপরে তোমার জগন্নাথ দেবকে সেই রথের মধ্য থেকে নামিয়ে নেওয়া হয়। যখনই জগন্নাথ দেবকে রথের মধ্যে থেকে নামিয়ে নেওয়া হবে, তখন মা সেই 206টি কাষ্ঠকে টুকরো টুকরো করে কেটে পুরীর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। কেন? জগন্নাথ দেবের ভোগ রন্ধন করার জন্য। জগন্নাথ দেবের ভোগ রন্ধন করার জন্য পুরীর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মা সেই 206টি কাষ্ঠ টুকরো টুকরো করে কেটে নিয়ে যাচ্ছে, তার উপর মা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের দেহরূপ রথটিও তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে। ঠিক তেমনি বাবা আমাদের জগন্নাথ দেবের রথ থেকে যেমন জগন্নাথ দেবকে নামিয়ে নিচ্ছি, তেমনি আমাদের দেহরূপ রথ থেকেও যখন আত্মারূপী জগন্নাথ যদি একবার নেমে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও 4 জনের কাঁধে চেপে শ্মশানে ঘাটে যেতে হয়। তাই বলছে জগন্নাথ দেবের রথের সঙ্গে আমাদের দেহরূপ রথের কত মিল। তাই বলছে দুটি চোখের জলে
হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। তুমি আমারে ভোরের আলো শিশির ভেজা ফুল, চোখের ভুলে তোমার ভুলে করেছি যে ভুল, আমি করেছি যে ভুল। আমি জীবন ভরে দিয়ে মাসুল, জীবন ভরে দিয়ে মাসুল, আজ এই অসহায় সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। নিতাই গৌর হরি চোখের বল, জলে হরি হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। মায়েরা, এবার দেখি সবাই একটু দুটি বাহু তুলুন তো। আমার মায়েরা কি ভালোভাবে শ্রবণ করছে? এবার সবাই মিলে দু বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। छोटी छोटी गैया छोटी छोटी पाए, और छोटी से मेरो मदन गोपाल। সবাই মিলে দু বাহু তুলে छोटी 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 गैया छोटी छोटी गो छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी पाए, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गो छोटी से मेरो मदन गोपाल। সবাই মিলে দু বাহু তুলে आगे आगे गैया पीछे पीछे गो, आगे आगे गैया पीछे पीछे कौन, आगे आगे गैया पीछे पीछे गो, और पीछे से मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी गो छोटी से मेरो मदन गोपाल। काली चोरा चोरी चोरी पा, काली काली गैया चोरी चोरी पाए, काली काली गैया चोरी चोरी पा। और चोरी से मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी पाए, छोटी से मेरो मदन गोपाल। हृदय गौर हरि बोल। छोटी से मेरो मदन गोपाल।
छोटी लाकुटी छोटी छोटी गाय, छोटी छोटी लाकुटी छोटी छोटी गाय, छोटी छोटी लाकुटी छोटी छोटी पाय, छोटी से मेरो मदन गोपाल, छोटी 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 सबाई मिले, छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से मेरो मदन गोपाल, छोटी 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 से मेरो मदन गोपाल। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, তাও মায়েরা এবার রথের মধ্যে কে কে বিরাজ করছেন? আমার রথের মধ্যে কে কে বিরাজ করেন মায়েরা? মধ্যেখানে থাকেন বোন সুভদ্রা, আর দক্ষিণে থাকেন দাদা বলরাম, আর বাম পাশে দাঁড়ায় থাকেন আমার জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মায়েরা মধ্যেখানে থাকেন বোন সুভদ্রা, দক্ষিণে থাকেন দাদা বলরাম, আর বাম পাশে থাকেন জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ রথের মধ্যে বিরাজ করছেন মা। তাও মায়েরা তিন ভাই বোন তো রথের মধ্যে বিরাজ করছেন, তা দক্ষিণে যদি দাদা বলরাম থাকলেন, বাম পাশে যদি থাকলেন আমার জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে মধ্যেখানে সুভদ্রা এলো কেমন করে? তা মা মধ্যেখানে সুভদ্রা এলো কেমন করে আমরা একটু জেনে নেব। ভগবান শ্রীকৃষ্ণ আমার 125 বছরের লীলা সম্পন্ন করে শেষ লীলা অন্তলীলা প্রভাসযোগ্য লীলাটি যখন প্রভাস নদীর তীরে সমাপন করেন, ঠিক তার আগে ভগবান আবার যখন প্রভাসযোগ্য লীলাটি সমাপন করবে, তখন নারদ মুনি সেই প্রভাসযজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। প্রভাসযোগ্য লীলাটি যখন হয় তখন নারদ মুনি প্রত্যেককে নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণ করার ফলে মা বৃন্দাবন থেকে সবাই এসেছে সেই প্রভাসযজ্ঞে। ঠিক আবারও যখন বৃন্দাবন থেকে সবাই এসেছে প্রভাসযজ্ঞে, ঠিক তার সাথে এলেন কে? আমার মা যশোদা। প্রভাসযজ্ঞের আগে পর্যন্ত কৃষ্ণের বিবাহিতা স্ত্রী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কে কে মায়েরা? রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এরা জানতেন কি আমাদের স্বামীর একটি মাত্র মা, যার নাম মা দৈবকী। আমাদের স্বামীর একটি মাত্র মা, যার নাম দৈবকী। কিন্তু যখন প্রভাসযজ্ঞে বৃন্দাবন থেকে সবাই সেই প্রভাসযজ্ঞে এসেছেন, তার সাথে যখন মা যশোদাও এলেন, তখন কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা জানলেন কি তাদের স্বামীর আরো একজন মা আছে, যার নাম মা যশোদা। সেই মা যশোদা বৃন্দাবনে আমাদের স্বামীকে সেই ছোট্ট বেলা থেকে বাৎসল্য প্রেমী বড় করে তুলেছেন। তা মা ছোট্টবেলা থেকে তো বাৎসল্য প্রেমে বড় করে তুলেছেন। হরি বল মায়েরা, যখন প্রেমে বড় করে তুলেছেন, তো এবার প্রেম কি জিনিস আমরা একটু জানবো। প্রেম কেমন ভাবে এসেছে দেখুন মা। প্রেম কথার অর্থ কি?
এসেছে দেখুন। বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মালো পি। রি কেমন ভাবে এসেছে? হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মালো রি। আর তি কেমন ভাবে এসেছে? নয়নে নয়নে বাণ বরিশনে তাহাতে জন্মালো তি। নেতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে মায়েরা এই যে পিরিতি, পিরিতিটা তো এমন ভাবে এসেছে না। তা পিরিতি কয় প্রকার আমরা একটু জানবো। পিরিতি কয় প্রকার? পিরিতি দুই প্রকার। একটি হলো প্রেম পিরিতি, আর একটি কাম পিরিতি। তাহলে মায়েরা পিরিতি দুই প্রকার, একটি প্রেম পিরিতি, একটি কাম পিরিতি। প্রেম পিরিতিটা কি জিনিস? যে পিরিতির মধ্যে মনের মিল থাকে, ফিরে চলে যেতে চাইলেও সে যেতে পারে না, একবার তাকে পিছু ফিরে আসতে হয়, তাকেই বলে প্রেম প্রীতি। আর কাম প্রীতি কি জিনিস? যার মনের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা, সে শুধু চাওয়ার আশাতে তাকে ভালোবেসেছে, পাওয়ার আশাতে তাকে শুধু ভালোবেসেছে, এটাকে বলে কাম প্রীতি। তাহলে মা এই প্রেম প্রীতি, কাম প্রীতি, তাহলে এই বৃন্দাবনে যে মা যশোদা ছোট্টবেলা থেকে কৃষ্ণকে বড় করে তুলেছিলেন, সেই প্রীতিটা কোন প্রীতি? এটি হলো বাৎসল্য প্রেম প্রীতি। তা মায়েরা এই যে বাৎসল্য প্রেম প্রীতি, এই প্রীতি কারা করেন? কারা করেছিলেন? রজকিনী আর চণ্ডীদাস এই প্রীতি করেছিলেন। রানা প্রতাপের স্ত্রী মীরাবাই এই প্রীতি করেছিলেন। আর এই প্রীতি কারা করেন? ভগবান করেন ভক্তের সঙ্গে, আর ভক্ত করে ভগবানের সঙ্গে। মা করেন ছেলের সঙ্গে, ছেলে করে মায়ের সঙ্গে। তাহলে মা বৃন্দাবনে যে মা যশোদা ছোট্টবেলা থেকে কৃষ্ণকে বড় করে তুলেছিলেন, তিনি এই বাৎসল্য প্রেম প্রীতিতে ছোট্টবেলা থেকে বড় করে তুলেছিলেন। হরি বল মায়েরা। তাই এবার একদিন যখন সেই প্রভাসযোগ্য লীলাতে মা যশোদা চলে এলেন বৃন্দাবন থেকে সেই প্রভাসযজ্ঞে, তখন কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা সবাই জানলেন কি আমাদের স্বামীর আরো একজন মা আছে, যার নাম মা যশোদা। এবার মা সেই প্রভাসযজ্ঞে সবাই নিমন্ত্রণ খেয়ে চলে গেছেন। ভোজ সেরে সবাই যেমন চলে যায়, সবাই চলে গেছে। এবার সেই কৃষ্ণের স্ত্রীরা মা যশোদাকে বলছেন, মা, ও মা, বলি মা, তুমি যে আমাদের স্বামীর মা, আমাদের শাশুড়ি মা, আমরা তো তা জানতাম না মা। তাই বলি সবাই যখন এই প্রভাসযজ্ঞে চলে গেছে, তাহলে মা আমরা বলি তোমার তো সেবা করার সুযোগ আমরা পেলাম না। তাই বলি মা তোমাকে একটু আদর সেবা যত্ন করব, তুমি কিছুদিন আমাদের কাছে থেকে যাও মা। তা মা তখনই মা যশোদা থাকলেন, দিদি রোহিণী থাকলেন, আর থাকলেন কে? বোন সুভদ্রা। কে কে থাকলেন? মা যশোদা থাকলেন, দিদি রোহিণী থাকলেন, আর থাকলেন
সুভদ্রা। তাও মায়েরা যখন থাকলেন সবাই মিলে, তখন কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা এদিকে কৃষ্ণ আর দাদা বলরাম দুজনেই ধর্মসভায় চলে গেছে। ও মায়েরা, মায়েরা, এবার তো সবাই একটু ধীরে সুস্থে বসবেন, মন দিয়ে এবার লীলাটি শ্রবণ করুন। সবাই একটু মন দিয়ে লীলাটি শ্রবণ করুন। মা দেখুন বাবা, সবাই যখন দাদা বলরাম আর কৃষ্ণ যখন চলে গেছে ধর্মসভায়, তখন মা যশোদাকে বলছেন, কৃষ্ণের স্ত্রীরা বলছে, মা বলি তুমি তো আমাদের শাশুড়ি মা, তাই বলি মা আমাদের অনেক দিনের মনের আশা আছে, আমাদের একটু পূরণ করে দেবে মা। তখন মা যশোদা বলছে, কি বল তোদের মনের আশা কি? তখন বৌমারা বলছে, বলি ও মা, আমাদের স্বামী কৃষ্ণ সেই বৃন্দাবনে কি কি করত, আর বৃন্দাবনে যে রাধারানী নামে একজন ছিল তার সঙ্গে কি কি করেছিল, ও মা তুমি আমাদের বলো না মা, আমাদের অনেক দিনের মনের আশা, বলে দাও না মা। তখন মা যশোদা বলছে, না 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 না, আমি কখনো বলতে পারি নাকি? ছি 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 ছি, আমি কেমন করে বলবো, আমার যে নাক কাটা যাবে, আমি কোনোদিন বলতে পারবো না বাবা। তখন তার বৌমারা বলছে, মা বলো না, এতদিনের মনের আশা, বলো না মা, একটু বলে দাও। তখন দেখুন মা, বোন সুভদ্রা এমন সময় বলছেন, ও মা তোমার বৌমারা যখন জানতে চাইছে তুমি একটু বলে দিতে পারছো না? তোমার বৌমারা এত করে শুনতে চাইছে, একটু বলে দাও না। তা দেখুন মা, এবার মা যশোদা আর দিদি রোহিণী বলতে শুরু করলেন কৃষ্ণ আর দাদা বলরামের বাল্যলীলা, মাধুর্য লীলা। এদিকে মা বলতে শুরু করেছে, তখন বোন সুভদ্রা বলছে, মা তুমি বলবে আর আমি কি করব জানো? আমি দাঁড়ে থাকবো, আমি দাঁড় পাহারা দেবো, যদি দাদারা আসে আমি তোমাকে ঠিক বলে দেব, বুঝলে মা? তোমার চিন্তা করতে হবে না, তুমি বলো বলো। এদিকে দেখুন মা, যখন আবার মা যশোদা আর দিদি রোহিণী বলছে সেই কৃষ্ণ আর দাদা বলরামের বাল্যলীলা, তখন আমার অন্তর্যামী ভগবান সবকিছু বুঝতে পেরে দাদা বলরামকে বলছি, এই দাদা, দাদা রে চল রে চল, তাড়াতাড়ি চল রে, গৃহে ফিরে যাই। আমার মা দেখ দেখ আমাদের বউদের কাছে সব কথা বলে দিল, আমাদের আর সম্মান থাকলো না রে দাদা, তাড়াতাড়ি চল, গৃহে ফিরে চল, আমাদের এবার হাটে হাড়ি ভেঙে যাবে, তাড়াতাড়ি চল চল চল। তা মায়েরা দেখুন, এবার আমার অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম এবার ছুটতে ছুটতে গৃহে ফিরে যাচ্ছে। এদিকে বোন সুভদ্রা দ্বার রক্ষা করছে মা, আরে মা যশোদা আর দিদি রোহিণী বলে যাচ্ছে, দ্বার রক্ষা করে যাচ্ছে বোন সুভদ্রা। ঠিক তখন কৃষ্ণ এসে বোন সুভদ্রার পিছন থেকে মুখ চেপে ধরে বলছে, এই বোন, বোন রে তুই একা একা শুনবি আমাদের বাল্যলীলা, তুই একা একা শুনবি মাধুর্য লীলা, তুই একা একা শুনবি, তুই একা কেন শুনবি? আমরা তিনজনে শুনেব, শুনেব, তিনজনে শুনেব, তিনজনে শুনেব, একা তুই শুনবি কেন? তিনজনে শুনেব, একা তুই শুনবি কেন? তিনজনে শুনেব, আমরা
শুনেব তিনি জনে শুনে তুই একা তুই শুনবি কেন তিনি জনে শুনে তাই গৌর হরি বল হরি দেখুন মা, এইভাবে তো আমার ভগবান শ্রীকৃষ্ণ বোন সুভদ্রার পিছন থেকে মুখ চেপে ধরেছে। বোন সুভদ্রা কিন্তু মা যশোদাকে আর বলতে পারল না যে মা তোমাদের ছেলেরা আসছে, এবার তোমরা বন্ধ করো। দেখুন মা, এইভাবে তাহলে পিছন থেকে মুখ চেপে ধরলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবেই তিন ভাই বোন বিরাজ করে যাচ্ছে। যতই এই বাল্যলীলা মাধুর্য লীলা যতই শ্রবণ করে যাচ্ছে, ততই তাদের শরীরগুলি আস্তে আস্তে সংকুচিত হয়ে এলো, চোখগুলি আস্তে আস্তে গোলাকৃতি হয়ে গেল, আর মুখগুলি আস্তে আস্তে বড় হয়ে গেল। তাহলে মা, এইভাবেই তিন ভাই বোন রথের মধ্যে বিরাজ করে যাচ্ছে। তাই বললেন মধ্যেখানে সুভদ্রা, দক্ষিণে দাদা বলরাম, আর বাম পাশে দাঁড়াই রইলে আমার জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ।